সুপ্রভাত। পিসি বার্তায় সবাইকে স্বাগতম। একটা লম্বা বিরতির পর পিসি বার্তার আবার পথ চলা শুরু হলো। আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে দেশের জ্বালানি ব্যবস্থার উপরে দুটো কথা বলা খুব প্রয়োজন মনে করছিলাম। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে একটা সময় ইরান বাধ্য হয় হরমুজ প্রণালী বন্ধ করতে, এবং এই যুদ্ধ শুরু হওয়া এবং যখন এই যুদ্ধ একটু দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট এবং মূল্য বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার জটিলতা এটা সামনে আসতে থাকে। তখনই আসলে আমার দেশের মানুষ বুঝতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের কি যন্ত্রণার মধ্যে ফেলেছে। এই জ্বালানি সংকট শুরু হওয়ার পরপরই রাশিয়া এবং ভারত তারা তাদের পাশাপাশি থাকা ছোট দেশগুলোকে আহ্বান করেছিল যে তারা তাদেরকে জ্বালানি দিতে পারবে, পরিশোধিত জ্বালানি। রাশিয়া থেকে জ্বালানি কেনার খুব দরকার ছিল, কিন্তু রাশিয়া থেকে জ্বালানি কেনার কোনো উপায় নেই, কিনতে হবে আমেরিকার কাছ থেকে, এবং আমেরিকার সেই সব কোম্পানিদের কাছ থেকে যারা এই মুহূর্তে জ্বালানি বিক্রি করবার পরিস্থিতির মধ্যেই নেই। অনেকটা বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে রাশিয়ার জ্বালানি কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। আমার কথাটা এখানেই। ইউনূস সরকার যখন প্রকাশ করা যাবে না এমন চুক্তির বিষয়টা নিয়ে আসে, তখন সারা দেশে আমাদের মতো কিছু মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল তার এই নন ডিসপোজাল এগ্রিমেন্ট, এটা আমাদের জন্যে একটা অভিশাপ হিসাবে দেখা দেবে। সেই জায়গা থেকে আমরা এর বিরোধিতা করেছিলাম, এবং সেই এগ্রিমেন্টেই ছিল যে জ্বালানি কিনতে হবে আমেরিকার কাছ থেকে, আর কোথাও থেকে কেনা যাবে না। চাই কি খাদ্যশস্যও কিন্তু যেটা আমাদের দরকার, মানে কমতি থাকবে, সেগুলোও কিনতে হবে আমেরিকা থেকে। বোঝেন এবার খেলা। আমরা সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ক্রুড অয়েল নিয়ে এসে সেটা রিফাইন করে তার বিভিন্ন স্তরের যে সুবিধাগুলো সেগুলো নেয়ার বরাবরই আমরা কিন্তু লাভবান ছিলাম। সেটা বন্ধ হয়ে গেল। আমেরিকা থেকে তেল আনতে হবে। আপনি বোঝেন আমেরিকা থেকে তেল নিয়ে আসা কতটা দুরূহ ব্যাপার, কতটা দূরত্ব, ওই তেলের মূল্য কি দাঁড়াবে। তুলনামূলকভাবে রাশিয়া অনেকটা কাছেই, সেখান থেকে তেল নেওয়ার এক সুবিধা, এবং আমাদের যে রাস্তাটা আছে সমুদ্রপথে সেটাও কিন্তু দৈর্ঘ্য কম, কিন্তু সেখান থেকে নেওয়ার সুযোগ নেই। এই যে ইউনূস সরকার, যাকে আমরা গর্বের সঙ্গে নোবেল লরিয়েট বলতাম, এখন তো অনেকেই তাকে বাটপার বলছে। তার এই একটি অসম চুক্তির কারণে দেশের জ্বালানি ব্যবস্থা একদম অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত কিছু ডিজেল দিচ্ছে পাইপলাইনে, কিন্তু সেটা তো একমাত্র সমাধান নয়, এটা জরুরি ব্যবস্থাটা। কিন্তু মূলত ক্রুড অয়েল কিনে সেটা রিফাইন করে আমাদের দেশের জ্বালানির যে ব্যবহার সেটা পূর্ণমাত্রায় নিয়ে আসতে হবে। সরকার ইতিমধ্যেই বসে জ্বালানি রেশনিংয়ের ব্যবস্থাটা এবং জ্বালানি ব্যবহারের বিষয়টি অনেক বেশি নিয়মতান্ত্রিক করবার চেষ্টা করছেন। কিন্তু দেখেন কি একটা অদ্ভুত চুক্তির কারণে আমাদের সুযোগ থাকার পরেও কিন্তু আমরা রাশিয়া থেকে তেল নিতে পারছি না। ভারত থেকে পাইপলাইনে যে তেল আসছে কেবলমাত্র ডিজেল, এটা সবগুলো উপাদান কিন্তু আমাদের দরকার। আশা করছি সরকার আমেরিকার এই চুক্তি রিভিউ করবেন, এবং যে সমস্ত চুক্তি দেশের জন্য হার্মফুল সেগুলো অবশ্যই
বাতিল করবার জন্য আন্তর্জাতিক আদালতে যাবেন, সেই প্রত্যাশা রেখে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পিসি বার্তার পক্ষ থেকে। সুপ্রভাত।